আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল সকাল এসে পড়লাম আমার দেশি মুরগির বাচ্চার খামারে। যেহেতু এখন শীতের দিন, তো তাদেরকে আমি একটা ঠান্ডার ডোজ করিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি রেনামাইসিং ওষুধ। তো 100 গ্রামের একটা ওষুধ নিয়ে আসছিলাম। তো ওইটা ছিঁড়ে আমি বোতলে ভরে ভালো করে মুখা লাগিয়ে রেখেছিলাম, যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে। হাওয়া বাতাস ঢুকলে নষ্ট হয়ে যাবে। তো এখানে নিয়েছি 2 লিটার হালকা কুসুম গরম পানি, আর দিয়ে দিয়েছি 2 গ্রাম ওষুধ। তো আপনারা যদি রেনামেসিং ট্যাবলেট খাওয়াতে চান, তাহলে 10টা মুরগির জন্য একটা ট্যাবলেটই যথেষ্ট। আর আমার মুরগির বাচ্চাদেরকে দিয়ে দিলাম এখানে সোনালি স্টার্টার খাবার। আর আপনারা যেহেতু এখন শীতের দিন, আপনারা চেষ্টা করবেন মুরগিদেরকে হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য। তাহলে আপনার মুরগিদের, কোয়েল পাখিদের কোনো অসুখ বিসুখ হবে না, কোনো রোগ ব্যাধি হবে না। তাহলে দেখুন, এখন শীতের দিন, তাদেরকে কিন্তু আলাদাভাবে যত্ন নিতে হবে। আমিও তাদের যত্ন আলাদাভাবে নিব। আমার হাঁস মুরগির কোনো রোগ ব্যাধি নেই বললেই চলে। আমি এখন তাদেরকে নিয়ম মতো ঠান্ডার ডোজ করিয়ে যাব। আর জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন খাইয়ে যাব, ভ্যাকসিন ঠিক মতো দিয়ে যাব। তাহলে আমার মুরগিগুলা কিচ্ছু হবে না, সুস্থ থাকবে। তো দেখুন, মাশাল্লাহ, আমার ফার্মি মুরগিগুলা কতটা সুন্দর, কতটা কিউট। আপনারা কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। তো এখানে আমি তাদেরকে খাবার দিয়ে দিয়েছি দান, আর দিয়ে দিয়েছি লেয়ার ওয়ান মিক্স করে। তো আজকে 3 দিন যাবত আমার একটা ফার্মি মুরগি ডিম পারতাছে। আজকে দেখি সকালবেলায় আমার 2টা ফার্মি মুরগি ডিম পেড়ে রেখেছে। তো কতটা আনন্দ লাগতেছে আমার মনে। তো দেখুন, এই ডিমগুলো আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। আমার 100 ডিমের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি বাচ্চা ফুটাবো। তো দেখুন, এখন আমি চলে যাব আমার প্যারেন্টস মুরগির খামারে। তো এই তো চলে এসেছি আমার প্যারেন্টস মুরগির খামারে, তাদেরকে আমি খাবার দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি দান, আর নিয়ে নিয়েছি লেয়ার ওয়ান মিক্স করে, আর পানির পাত্রটা পরিষ্কার করে পানি দিয়ে দিলাম। তো দেখুন, আপনারা কিন্তু যেহেতু এখন শীতের দিন, আপনারা পানির পাত্রগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো দেখুন, আপনারা হয়তো বলতে পারেন যে আমার বাচ্চা মুরগির খামারটা এত সুন্দর করে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, তা আপনার বড় মুরগির খামার কেন অপরিষ্কার, নোংরা? দেখুন, আমার প্যারেন্টসগুলা সারাদিন বাহিরে বিচরণ করে, সন্ধ্যাকালে ঘরে আসে। আর ওপরে মাচাং আছে, ওই মাচাঙে তারা বসে থাকে, নিচে বসে না। তো এই তো খাবার পানি দিয়ে দিলাম, দেখুন তারা কিভাবে খেয়ে নিচ্ছে। তো আমার ভিডিওটা দেখে আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আপনারা আমি যেভাবে মুরগি পালতাছি, আপনারাও এইভাবে পালার চেষ্টা করবেন, যেন মুরগিদের কোনো অসুখ বিসুখ না হয়, রোগ ব্যাধি না হয়। আমি দোয়া করি আমার মুরগিগুলো যেমন ভালো আছে, সুস্থ আছে, আপনাদেরও যেন এরকম থাকে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।